ইহুদি কোলে একটা জিন্দা ছেলেকে বাবাজি কাফনের উপরে শুইয়ে দিয়েছে। লাশ যেমন বাঁধে বাবা লাশটাকে বেঁধে নিয়ে বাবা আমার গাউসে পাক পীরানে পীর দস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছে। ইহুদি গলে বলছে, ও গাউসে পাক, ও গাউসে পাক, আমি তো তোমার নাম শুনতেছি, তুমি নাকি বিশাল বড় আল্লাহর ওলি, আমাদের এই জানাজার নামাজটা পড়ায় দাও। বাবাজি কিন্তু ওই ছেলেটা মুর্দা নয়, সে বাবা জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক ইহুদি গুলো বলতেছে, বলো গো গাউসে পাক, তবে শুনে নাও, শুনে নাও, বলে এই ছেলেটার জানাজার নামাজ পড়ান। আমার গাউসে পাক বলছে, ও ইহুদি পড়াবো। ইহুদি বলছে পড়িয়ে দাও। আবার গাউসে পাক বলতেছে জানাজা তাইলে পড়াবো। ইহুদি বলছে পড়িয়ে দাও। আবার গাউসে পাক বলতেছে, ও ইহুদি তাইলে জানাজা পড়াবো। ইহুদি বলছে হ্যাঁ পড়িয়ে দাও। ইহুদি গলে মনে মনে ভাবতেছে, আজকে দেখবো ইনি কেমন আল্লাহর ওলি। যখন বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিনাবো, তিনবার বাবা জিজ্ঞাসা করেছে, বাবাজি কোন মতে তারাও আপনার মানা করে নাই, জানাজা পড়িয়ে দিতে বলেছে। ও বাবাজি মুসলমান, আমার গাউসে পাক পীরানে পীর দস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি জানাজাতে দাঁড়িয়ে গেছে। যেমনই বলেছে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, যার জানাজা পড়েছে জিন্দা না মুর্দা? জিন্দা। এটা জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর হচ্ছে না, আরো জোরে বলেন। জিন্দা। জিন্দা। এদিকে আপনার ইহুদি গুলো বাবা পেছনে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার উঠছে না কেন? কেন উঠছে না? আবার গাউসে পাক দ্বিতীয় নাম্বার তাকবীর বলেছে আল্লাহু আকবার। ইহুদি গুলো বলছে ছেলেটা উঠছে না কেন, কেন উঠছে না? এরা কিন্তু পেছনে কিন্তু বাবা ধুক দোকানে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ধুক দোকানে শুরু হয়ে গেছে। আমার গাউসে পাক যখন 3 নাম্বার তাকবীর মেরেছে আল্লাহু আকবার। কি ব্যাপার রে? ওকে জিন্দা শোয়ালে, ওকে বলাই আছে যে একবার তাকবীর মারবে, দুইবার মারবে, দুইবারের বেলা তো উঠে যাবে, তো 3বার হতে চললো তবু উঠছে না। ব্যাপারটা কি? আমার গাউসে পাক পীরানে পীর দস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 4 নাম্বার তাকবীরটা দিয়েছে। আসসালাম আপনার কিনা 4 নাম্বার তাকবীরটা দিয়েছে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, জানাজাতে কয়টা তাকবীর হয়? কয়টা গো? 4 তাকবীর মানে তো জানাজা শেষ, কি ঠিক না? যেমন 4 তাকবীর হয়ে গেছে, ইহুদি গুলো মনে মনে চিন্তা করে কি ব্যাপার, আমরা জিন্দা শুয়ালাম, এই ছেলেটা কেন উঠলো না? বাবাজি আমার গাউসে পাক 4 নাম্বার তাকবীরটা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরাও, আমার গাউসে পাক বলতেছে ইহুদি যাও তোমাদের লাশটা নিয়ে গিয়ে জানাজা পড়া হয়ে গেছে, এবার দাফন কাফনের ব্যবস্থা করো। তার লাশটাকে নিয়ে গিয়ে বাবা আড়ালে গিয়ে বলতেছে তুই কেন উঠিসনি বল? আর চেতন নাই। উঠ। ইহুদি গেলে বলছে খাটে উঠ, তোকে তো বললাম যে 1 তাকবীর মারবে, 2 তাকবীর মারবে, তুই উঠে যাবে, উঠলি না কেন? বাবা যে লাশ জিন্দা থাকলে তো বলবে
কি ঠিক না? ওই কার সঙ্গে পাল্লা দিয়েছে বাবা? যিনি হলো বাগদাদের রাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলো বাগদাদের রাজা। ইহুদি গুলো বাবা আপনার লাশটাকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলতেছে কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন উঠলে নাও? লাশ বাবা কথা বলে নাও, একবার দুবার তিনবার যখন বলো বাবা ইহুদি গুলো বলতেছে দেখো দেখো সত্যিকার মারা গেছে। ইহুদি গুলো বলতেছে বলো গো গৌসে পাক, গৌসে পাক, আমরা তো জিন্দা শুয়েছিলাম, ছেলেটা মারা গেল কেমন? আমার গৌসে পাক বলছো রে ইহুদি, তারই জন্য তো তোমাদেরকে 3 বার জিজ্ঞাসা করেছি, জানাজা পড়াবো পড়াবো পড়াবো, 3 বারই তোমরা হ্যাঁ বলে দিয়েছো। 3 বার তো হ্যাঁ বলেছো, আমি জানাজা পড়িয়ে দিয়েছি। ইহুদি গুলো বলছো গো গৌসে পাক, ও গো পিরানে পীর, ও গো দস্তগীর, ও গো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ আব্দুল কাদের জিলানী, আপনার সঙ্গে অন্যায় হয়ে গেছে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, ও গো গৌসে পাক ক্ষমা করে দিন, এই লাশটাকে আবার জিন্দা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলতেছে বলে এই ইহুদিরা তোরা শোনো, তোমরা আমাকে পরীক্ষা করতে এসেছিলে, কিন্তু বাবা যে মুসলমান কোন গৌসে পাক? যিনি হলেন নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ। বেশক যেই গৌসে পাক সমস্ত ওলিদের নেতা, আর আমার নবী মুস্তাফা হলেন বাবাদের সমস্ত নবীদের ওলিদের নেতা। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? এই গাউসে পাক হচ্ছে তিনার নাম। গাউসে পাক কার নাম? তিনি একদিন মাদ্রাসায় ছাত্র পড়াচ্ছেন। আমার গাউসে পাক ছাত্র পড়াতে পড়াতে তিনার মুরিদ বাবাজি তিনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। মুরিদটা একটা বাবাজি নদী পার হতেছে, নদীর মাঝে আপনার মুরিদটা আপনার নৌকার উপর চড়েছে। আমার গাউসে পাক মাদ্রাসাতে ছাত্রদেরকে বাবা পড়াতেছে। বাবা যখন আপনার ছাত্রদেরকে পড়ানো, এদিকে আপনার যে মুরিদটা গাউসে পাকের সঙ্গে দেখা করার জন্য নৌকার উপরে চড়েছে, নদীর মধ্যে কানে এসেছে এমন একটা ঝড়, এমন একটা ঝড় বাবাজি ঝড় এসেছে, নৌকাটাকে বাবা ডুবিয়ে দিয়েছে। ওই মুরিদটা বলছে ইয়া গাউসুল মাদাদ, আমার গাউসে পাক তিনার মাদ্রাসা থেকে বেলায়াতের হাত বাড়িয়ে তিনার নৌকাটা ডাঙায় লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরই নাম হলো গাউসে পাক। আর এখন বাবাজি খিচড়ি খাওয়া পীর মুজ জীবনে কাটে না বাবা, আপনার দাড়ি তো আপনার চেঁচে চেঁচে আপনার শেষ করে দিয়েছে, নামাজ এক ওয়াক্ত পড়ে না। সে আবার যদি এসে বলে আমার হাতে বায়া দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা করা লাগবে না, জেনে নিতে হবে পাকা ইবলিস মার্কা দল। ওলি যারা হবে নামাজের কথা বলবে, ঠিক কিনা বলেন? ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে নবীর কথা বলবে, ওলি যারা হবে কোরআনের কথা বলবে, ওলি যারা হবে ইজমার কথা বলবে, ওলি যারা হবে বাবা যে কিয়াসের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতি রাস্তা দেখাবে, ওলি যারা হবে আল্লাহকে চিনাবে, ওলি যারা হবে হজকে চিনাবে, ওলি যারা হবে যাকাতকে চিনাবে, ঠিক কিনা বলেন? এই জোরে বলেন, আমরা ওলিকে মানতে রাজি আছি কি নাই? এটি জোরে বলেন ইয়া গাউসুল মাদাদ, ইয়া গাউসুল মাদাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আমার কথা কি বুঝতে পারছেন বাপ? জি, আমার পরে পরে আসছেন বাবা যে বাংলার বাঘ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ঝাড়খণ্ড। জি, ওয়াহাবি দেওবন্দি লামাজাবিদের বাবাজি বাঘ। কি গো ঠিক না? জি, ওই যে ভাঁড় দেখেছিলেন না, ভাঁড়? জি, আপনারা ইনশাল্লাহ শুনতে পাবেন আমার পরে পরে। আর আমরা এখন যে জায়গাতে যাচ্ছি বাবাজি, হ্যাঁ, কে? মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, মুফতি মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। যেখানে যাচ্ছে আমাকে আগে দিচ্ছে, আর আমার পরে পরে উনি আসছেন। আল্লাহর কি কুদরত, জোরে বলেন। জি,
বহুত জায়গাতে একই জায়গাতে প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ একবার হাদিস ও কোরআন থেকে একবারে দলিল সহকারে আপনারা ওয়াজ শুনতে পাবেন নাকি বলছেন? জি। আর দলিল সহকারে ওয়াজ শোনার পর একটু কিন্তু মানতে হবে, মানে মানতে হবে না, মেনে চলতে হবে। জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন তাহলে আমরা ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আছি। জি। আরে আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ কায়না মাঠে কায়না নিরদিন, তাদের দেহ কায়না মাঠে কায়না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি আমি অনেক কথায় আছে। আল্লাহর ওলি যারা হবে একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হবে মাজার থেকে শুনতে পায়, কোরআনেতে প্রমাণ আছে ওলি শুয়ে রয়, কোরআনেতে প্রমাণ আছে ওলি শুয়ে রয়। কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, তাহলে বলুন আমরা আল্লাহর ওলিদেরকে মানতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন না, যাত্রার হাতে বায়াত হবো না নাকি বলছে? জি যাত্রার হাতে বায়াত হবো না বাবা। বাবাজি যে ওলিকে দেখলে আপনার দিলের ধড়কন উঠে যাবে, দিলের ধড়কন চমকে যাবে বাবা, তার হাতে আপনি বায়াত হন, কি ঠিক না? এখন দেখা যাচ্ছে বাবাজি জীবনে কিন্তু মুছ সেভ করে না, মুছ জি, আর দাড়ি গেলকে এমন ভাবে হলদে করেছে, গাঁজা টেনে টেনে হলদে। হ্যাঁ তাহলে বলুন ওই 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 ভণ্ডাদেরকে আমরাও সাপোর্টার করি না। আজ এই ভণ্ডাদের জন্য আজকে সুন্নিদের দুর্নাম হতেছে, হ্যাঁ ঠিক কিনা বলেন? বেশ হক। এই ভণ্ডাদের জন্য আজ বড় বড় ওলিদের দুর্নাম হতেছে। আজ কিছু দেওবন্দি ওয়াহাবি তারা বলতেছে, বলছে সুন্নিরা সব পাগল, সুন্নিরা নাকি মাজার পূজারি। আরে বোকা, সুন্নিরা কখনো মাজার পূজারি করে না, সুন্নিরা আল্লাহর ওলিদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গৌস কাদামান, পীর কাদামান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাইলে বাবাজি মুসলমান, যে বলবে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, যে বলবে আল্লাহর ওলির কাছে চাওয়া চলবে না, আরে বোকা, আমরা ডাইরেক্ট আল্লাহর ওলির কাছে চাই না, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে চাই। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। বেশক বেশক। সুবহানাল্লাহ। আমরা তো খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়ে আমরা বলি না, বলে খাজা বাবা আমাকে গাড়ি দাও, খাজা বাবা আমাকে টাকা দাও, খাজা বাবা আমাকে জমি জায়গা দাও, আমরা এটা বলি না, তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই। দেনেওয়ালাকে একটু জোরে বলেন, আল্লাহ। দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। তাহলে বলুন আল্লাহর কাছে চাই না ওলির কাছে? আল্লাহর কাছে। জি, এরা শুনে না, এরা ভাবে যে ওলির কাছে চাহাই। হ্যাঁ বাবাদের মুসলমান, তারপরে কিছু কিছু ব্যক্তি বলছে যে সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ। আরে
মাজারে সেজদা সুন্নিরা করে না। সেজদা করতে গেলে পরে কমসে কম 8টা শর্ত মানতে হবে। জি জি। কি? আমি মাজারে গেলাম, এটা চাদর, এই ভালো করে বুঝবেন, এটা চাদর মাজারে দেওয়া আছে, 3 চাদরটা নিয়ে আমি একটু চোখে লাগালাম, মাজা কুকুরে করে, তাহলে কি সেজদা হলো? হ্যাঁ, সেজদা হলো। আমি বাবাজি গিয়ে একটু মাজারে গিয়ে আপনার চুমা দিলাম, বাবাজি এটার নাম সেজদা নয়। সেজদা করতে গেলে পরে উযু বানাতে হবে, সেজদা করতে গেলে বাবা কিবলামুখী হতে হবে, সেজদা বানাতে গেলে বাবা আপনার সেজদা করতে গেলে বাবাজি নিয়াত করতে হবে। ঠিক কি না বলেন? ঠিক। তাইলে বাবাজি আমরা মাজারে গিয়ে চাদরটা নিয়ে আপনার চুমা খাই, আর কিছু মানুষ ভাবে যে সুন্নিরা নেকি আল্লাহর ওলির কাছে সেজদা করে। এ বাবাজি না, পৃথিবীর কোন মানুষকে নাই, কোন নবীগণকে নয় বাবাজি, কোন ওলিগণকে নাই সেজদা করা নয় বাবাজি। সেজদা যদি করতে হয় আমার আল্লাহকে সেজদা করো, নবী ওলিদেরকে সেজদা করা চলবে না, সেজদা করো হারাম। কি গো, আমরা ওলির মাজারে সেজদা করি? জি না। এখন একজন ওয়াহাবির সঙ্গে আমার ঝামেলা, এই মাজার পূজারে, আমার কিন্তু মাথা রক্ত ধরে গেছে, বুঝলেন না? বলছে মাজার পূজারে, আমি যাই শুনেন, এখানে কাকে মাজার পূজারি বললেন? যে আপনারা, মানে লম্বা লম্বা টুপি দেখেছে, বলছে আপনারা মাজার পূজারি। আমি যে খবরদার, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। মাজার পূজারি কাকে বলেন জানেন? বলছে জানি না। তাহলে খানোখায় কেন সুন্নিদেরকে দেখার পর মাজার পূজারি করে কেন? তখন বলছে, বলে হুজুর আমার কথা রাগ করবেন না, এখন সুন্নিরা গিয়ে মাজারে গিয়ে সেজদা করতেছে। আমি বললাম যে এ বোকা, সেজদা কয় রকমের হয়? সেজদা কয় রকমের হয়? একটা কোনো না, সেজদা হয় এক রকম। আমি ওকে বললাম, ভাই তুমি মাজারে দেখেছো সুন্নিরা মাথা নিচু করেছো, মানে তোমরা সেজদা মনে করে নিয়েছো, কিন্তু বাবা যে এটা সেজদা নয়, সেজদা নয় বাবাজি, এটা চাদর ধরে চুমা খেয়েছে। এ বাবাজি ওই ভাইকে বললাম, ভাই তুমি মাঠে যাও কি যাও না? সে বলছে, বলে মাঠে তো যাই। বলে মাঠে গিয়ে ধান কোনদিন লাগিয়েছো? কি গো, ধান, এই ধান লাগান না মাঠে? আচ্ছা বলুন ধান লাগান, আচ্ছা বলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগান না মাজা কুকুরি করে লাগান? তাহলে এটা তো সেজদা হয়ে গেল ওদের কথা মতো, তাহলে এটা তো সেজদা হয়ে গেল। আপনি পকেটে বামাজি পয়সা বা মোবাইল রেখেছেন, হয়তো আপনার নিচু করতে গিয়ে আপনার হয়তো পকেট থেকে মোবাইলটা পড়ে গেছে, আপনি দাঁড়িয়ে তুলবেন না মাজা কুকুরি করে তুলবেন? কি তাহলে ওদের কথা মতো তো তাহলে এটাও সেজদা হয়ে যাচ্ছে। ও বোকা, এটার নাম সেজদা নয় রে বাবা, সেজদা নয়। সেজদা করতে গেলে পরে নিয়াত করতে হবে, কাবার দিকে মুখ করতে হবে, বাবা তাকবীরে তাহারিমা করতে হবে, আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়তে হবে। ঠিক কি না বলেন? আরে বোকা বলতেছে, বলে সুন্নিরাও মাজারে গিয়া সেজদা করতেছে। না ভাই না, আমরা মাজারে গিয়া সেজদা করি না, সেজদা করি না, সেজদা করি আমার আল্লাহকেই করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা ওলিকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি আছি, আলহামদুলিল্লাহ। তাহলে এইটুকু আপনাদেরকে বুঝালাম যে বাবাজি যাত্রার হাতে বায়াত হবেন না, ওলি দেখে বায়াত হন, দেখবেন আপনার দিলের ধাড়কান চমকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মদিনা থেকে দিলটা লাগে ঝুমঝুম আওয়াজে দূর পর আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
মোহাম্মদ মন যদি দিতে হয় কাকে দেব মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দরুদ পড়ে মন যদি দিতে হয় নবীকে দিও আমার সাথে সাথে বলেন নেকিও পাওয়া যাবে বলুন মন যদি দিতে হয় এটা জোরে বলেন না ওই বাংলাদেশের মতো আপনারা বলেন চিল্লা চিল্লা বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয় বাবাজি মরার পরে জান্নাত দান করবে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আর মিলাদি করিও মন যদি দিতে হয় জোরে বলেন আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন মন যদি দিতে হয় আরো জোরে হবে আরো জোরে আরো মন যদি দিতে হয় আহা মন যদি দিতে হয় নবীকে দিও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আর জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ঠিক কিনা বলেন যারা সিরিয়াল দেখে তাদের নয় যারা জালসা বসে আছে তাদেরকে নিয়ে যাবে জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বসজ্জর করুন তাইলে বাবাজি মুসলমান ভাইরো এই সোনামানিকেরও আপনাদেরকে বলতে চাই বাবাজি এই নবীকে এক বিন্দু মহব্বত করুন বাবা দিলের ধড়কন পাল্টে যাবে কি পাল্টাবে না একবার নবীকে মোহাব্বত করেন দিল থেকে এই মা খালা আপনাদেরকে বলতেছে মা মা জননীরা নবীকে মোহাব্বত করো কি ঠিক না নবীকে মোহাব্বত করলে আপনার পাওয়ার বাড়বে কি বাড়বে না চলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীজির সাহাবী কি যাব আর আওয়াজ শুনে না গো হ্যাঁ আমার কথা কি বুঝতে পারছেন না আমি কি কথা একটা বললাম যে ধরতে পেরেছেন আগো বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা একটু মন দিয়ে ঘটনাটা শোনো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার নবীজির ছোট কন্যার সঙ্গে হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন আমার নবীজির জামাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলী আলী আলী, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? ও গো আলী, আমি সাহাবীদের কাছ থেকে শুনলাম তুমি নাকি একটা ভুল ওয়াজ করেছো। বলে নবী গো কি ভুল ওয়াজ? তখন বলতেছে আমার নবী বলে আলী, তুমি নাকি বলেছো জিবরিল আমিন নাকি তোমার কাছে দুবার যায় আর আমার কাছে নাকি একবার আসে। আমার আলী বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি তো বলেছি নবী গো, আমি তো বলেছি। সমস্ত নবীর সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আমরা আলীকে এই ওয়াজ করতে দেখেছি, নিজের কানেও শুনেছি। আমার নবী বলছো গো আলী, তুমি বলেছো তোমার কাছে জিবরিল আমিন নাকি দুবার যায় আর আমার কাছে নাকি একবার। ও আলী, তোমার দলিল দাও। জোরে হবে না সুবহানাল্লাহ। আলী তোমার দলিল দাও। তুমি যেমন বলেছো তোমার কাছে জিবরিল আমিন দুবার যাও, আমার কাছে একবার, আমার সাহাবীদেরকে বুঝায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ও গো নবীজি, আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। নবী গো আপনি তো আমাকে বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি তো বলেছেন আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। নবী গো জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়ে ঢুকবে কি ঢুকবে না? কি গো? আচ্ছা বলুন, এখানে একটা গেট বানিয়েছেন, গেট বানিয়েছেন, আচ্ছা বলুন এই গেটের কাছে ধরেন আমি দাঁড়িয়ে আছি, গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি, হয়তো মৌলানা সাহেব গেট দিয়ে আপনার ঢুকতেছে, আমি দেখতে পাবো কি পাবো না? কি পাবো না? জি পাবেন। আমি আছি গেটে, আমার সঙ্গে ঢোকাবার সময়তে সাক্ষাৎ হলো, বাবাজি হয়তো ওই মৌলানা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবে। আচ্ছা বলুন বাবাজি, ওনার সঙ্গে সাক্ষাৎ করার পর বারবার সময়তে আবার আমার সাথে দেখা হবে কি হবে না? কি হবে না? আমার আলী বলছে, নবী গো জিবরিল আমিন যখন আমার গেট দিয়ে প্রবেশ করে ঢুকবার সময়তে একবার আসে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে বারবার সময় আর একবার ঢুকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্য আমি বলেছি নবী গো জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী বলতেছে, বলো গো আলী, ও গো আলী, তোমাকে একটা কথা বলে দি। আলী গো তুমি সঠিক কথাই বলেছো। আমার নবী বলতেছে, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহাঙ্গীর দিয়েছে আব্বার জন্য এবং শাশুড়ির জন্য 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাপ মার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, তিনার মনের আশাকে আল্লাহ তুমি কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আলী হলো তার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করলে পরে বিশ্বাস আমাদের ভিতরে করতে হবে না হবে না? জি, হযরত আলীর ভিতরে বিশ্বাস কেমন ছিল দেখেন। হযরত আলী গরমের সময়তে মোটা কাপড় পরে,
মানে ঠান্ডার সিজনের কাপড় গরমে পড়ে, আর গরমের কাপড় বাবাজি আপনার শীতে পড়ে। কি বুঝতে পারলেন না? ঠান্ডার কাপড় গরমে পড়ে আর গরমের কাপড় শীতে পড়ে। আচ্ছা, গরমের সময়তে আমরা মোটা পড়ি না পাতলা পড়ে? জি। একদিন নবীর সাহাবীরা বলছে, আগো আলী, ও আলী, এত গরম পড়তেছে, এত মোটা কাপড় পরেছেন কেন? আপনাকে কি গরম লাগে না? ঠান্ডা তো দেখি আপনি বেশি মোটা পোশাক পরেন না, কারণটা কি বলেন না? হযরত আলী বলছো, গো নবীর সাহাবীরা, ও গো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আলী, আমাকে গরমও লাগে না, ঠান্ডার দিনে ঠান্ডাও লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরমের দিনে গরমও লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না। এখন সাহাবীরা বলছে, কেন গরম লাগে না, কেন ঠান্ডা দিনে ঠান্ডা লাগে না? হযরত আলী বলছে, গো নবীর সাহাবীরা, আমার শরীরে একদিন খুবই জ্বর এসেছিল, হালাকা পানি জ্বর। আমি জ্বরের জন্য বহু জায়গাতে ওষুধ খেলাম, কবিরাজের কাছে গেলাম, গাছ গছালি খেলাম, কোনো মতে আমার জ্বর ভালো হলো না। আলী বলছে, গো নবীর সাহাবীরা, আমি মনে মনে নিয়াত করলাম, আমার নবী তো ডাক্তার ছো ডাক্তার, আমার নবী তো ইঞ্জিনিয়ার ছে ইঞ্জিনিয়ার, আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী, আমার নবী তো নূর মুজাসসাম, আমার নবী তো কামলি वालो, আমার নবী তো মক্কিও সরদার, আমার নবী তো রহমাতাল লিল আলামিন। আলী বলছো, গো নবীর সাহাবীরা, আমি যখন আমার নবীজির কাছে গেলাম, আমি মনে মনে নিয়ত করেছি, নবীর দরবারে গেলে পরে আমার জ্বর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, আলী গো, ও আলী, নবী দরবারে গিয়ে কি ঘটেছিল বলুন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো, ও গো আমার নবীর সাহাবীরা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি যখন নবীর কাছে গেলাম, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীর থেকে জ্বর কমে নাও। কত কবিরাজের আপনার কিনা ওষুধ খেলাম, কত গাছ গছালি খেলাম, কিন্তু নবী গো, জ্বর তো কমে না, কমে না। আচ্ছা বলুন, জ্বর যদি আসে ঠান্ডা লাগে না গরম লাগে? হালকা পানি জ্বর যখন আসে ঠান্ডা না, ঠান্ডা না গরম? ঠান্ডা লাগে। আমার যখন জ্বর ছুটে যায় ঠান্ডা না গরম? জ্বর ছুটে গেলে জ্বর গরম লাগে। আমার নবী বলছে, আলী কাছে এসো। কাছে যেমনি এসেছে আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে আমার নবীজির হাত মুবারক খানা রেখে দিতে বলতেছে, এ জ্বর পালিয়ে যাও, ও ঠান্ডা পালিয়ে যাও। জোর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, বলো গো নবীর সাহাবীরা, আমার নবী মুস্তাফা আমার শরীর মুবারকে হাত দিয়ে বলে, যা জ্বর ভালো হয়ে যাও, ঠান্ডাও ভালো হয়ে যাও, গরমও ভালো হয়ে যাও। জীবনে গরম আলীকে লাগে না। আমার নবী সাহাবীরা বলছে, আলী গো, ও গো আলী, তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা আমি বলি গলি। বলে কি কথা? বলে শুনে রেখে দাও, এই জন্য আমার শরীরে ঠান্ডার সময় ঠান্ডাও লাগে না, গরমের সময় গরমও লাগে না। আমার নবী মুস্তাফার হাত মুবারক রেখেছেন তার জন্য। সুবহানাল্লাহ। কি গো, তাহলে বলুন, এই আলীর ভিতরে বিশ্বাস ছিল কি ছিল না? জি। আচ্ছা বলুন, তাহলে আমাদের কেমন বিশ্বাস আছে? বিশ্বাসের নাম হলো বাবা ঈমান, কি ঠিক না? বিশ্বাসের নাম হলো ঈমান। আচ্ছা বলুন তো বাবা, মা বাবাকে কে কে সত্যিকারে ভালোবাসে? হাত তুলেন। হাত এখন নামাবেন না, এখন হাত তুলে রাখেন। কারা কারা মাকে ভালোবাসেন হাত তুলেন। আরো কিন্তু বাকি আছে। কি বাকি নাই?
মাকে ভালোবাসেন তো? এটা হ্যাঁ করে বলেন। বলে মা। আচ্ছা বলুন, মাকে মোহাব্বত করলে জান্নাতি না জাহান্নামি? ও ভাই হাত নামাতে বলেছি আমি, হাত তুলে রাখেন। আলে গেছেন, হাত তুলে বলেন, মাকে যারা যারা মোহাব্বত করেন মায়ের জন্য কি 500 টাকা করে হবে না ভাই? হবে না? 500 টাকা করে 10টা ভাই নাই? এই মাকে ভালোবাসে বলে হাত তুলে দিয়েছ, মার জন্য কি 500 টাকা হবে না? কে আছেন মা দরদি, যে মা আপনাকে দুনিয়ার মুখ না দেখালে লাখ লাখ টাকাও লাড়তে পারতেন না, মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা দেখতে চাই? কি গো হবে না? এই কারণের জন্য বলে আমরা মাকে ভালোবাসি। কি গো হবে না? 500 টাকা দিবেন না মার মহাব্বতে? যে মা এক ফোঁটা দুধ পান করে মানুষ করেছে রে ভাই, আর সেই মাকে আমরা ভুলে যাই। সুবহানাল্লাহ। জনি দিয়েছে মায়ের জন্য 1000 নারায়ে তাকবীর, নারা রিসালাত। মোহাম্মদ জনি শেখ মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো জনি শেখকে মা ফাতেমা, তিনার মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জনি শেখকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিন। জোরকন ওনার নাম আল্লাহ সুকমা, ওনার মারমা, ওনার নামটা কি? না নামটা হ্যাঁ সুকমাউল, সুক মোহাম্মদ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সুক মোহাম্মদ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও ভাই আপনাদের মধ্যে কি হবে না? ও মা খালা, আপনারা আছে রাতের বেলা মা জননী মাসের মাস পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা, 500 করে কেউ হবে না মা জননী? ও গো মা খালা, আজকে বিরিয়ানি হবে না? হ্যাঁ বিরিয়ানি আছে, অসুবিধা কিছু নাই। জি কোন মা আছে নাকি স্বামীর মহব্বতে 500 টাকা? মারা বলছে স্বামী তো ভালোবাসে না, টাকা দিতেও পারবো না। কি ঠিক না গো? কিন্তু মা স্বামী তো ভালো যদি না বাসে, এই যে মাসের মাস মমতা খালা 1000 টাকার অ্যাকাউন্টে দিচ্ছে, ওখান থেকে 500 দিলে হয় না? হ্যাঁ গো ও মা খালা, 500 টাকা দান করেন। এই খোদার আল্লাহ রাস্তায় দান করবেন না তো করবেন কোথায়? কি গো ঠিক না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আশায় আছি। কি বললো? নিশান, নিশান মায়ের জন্য দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মোহাম্মদ নিশান শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নেন। আল্লাহ এই নিশানকে আল্লাহ বিয়ে শাদী হয়েছে। আল্লাহ গো আল্লাহ এই নিশানের কপালে একটা সুন্দরী নারী মেলায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি আর কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা? জি এখন এই একটা দোয়া করেছিলাম আপনার কালিয়া চকে, একটা যুবক ছেলে 3000 টাকা দিয়েছে। আমি যে ভাই বিয়ে হয়েছে, বলছে হুজুর বিয়ে হয়নি। যাও তোমার বিয়ে হবে একটা সুন্দরী মেয়ের সাথে। 3 মাস পর বিয়ে করেছে,
ফোন করে বলছে হুজুর একটা সুন্দরী বউ পেয়েছে আপনার দোয়াতে। জোরে বলেন দেখেন মোহাম্মদ শরীফ শেখ দিয়েছে 500, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মোহাম্মদ শরীফ দিয়েছে 500 টাকা। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নাও। ও মা খালা আপনাদের কাছ থেকে হবে না 500 টাকা, 500 যদি না পারেন আমার যতগুলি মা আছে 200 টাকা করে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাণীতে আল্লাহ বরকত বানিয়ে দেবে। আকাশ দিয়েছে 500 টাকাও আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে আকাশ 500 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ও ভাই, আর কোন ভাই আছে নাকি মার মহব্বতে 500 টাকা হবে না? যদি 500 না পারেন আমার 20টা ভাইকে বলবো মায়ের মহব্বতে 200 টাকা করে দেন। হবে না? 200 করে না, এরা দিবে না মনে হচ্ছে গো। 200 করে হবে না?